নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আরও আজকে একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, ক্লাব স্যান্ডউইচ। তো দেখো কিভাবে বানাই। এখানে আমি দুটো ডিম এরমভাবে সেদ্ধ করে নিয়ে স্পুনের সাহায্যে ভেঙে ভেঙে নিচ্ছি। এখানে ডিমগুলো দেখে কেউ কিছু মনে করবে না, কারণ ডিমটা থেকে একটু চোগলাটা ছেড়ে গেছিলো। এইভাবে ভেঙে নিয়ে এবার একে একে এর মধ্যে কুচো করা গাজর দিয়ে দেবো, কুচোনো পেঁয়াজ দিয়ে ভালো করে আমি ডিমটার সঙ্গে ম্যারিনেট করব। বাড়িতে যদি এরকমভাবে ক্লাব স্যান্ডউইচ বানিয়ে খাওয়া যায় বা খাওয়ানো যায় তাহলে তো আর কোনো কথাই থাকে না, কোনো ঝুটঝামেলা ছাড়াই বাচ্চাদের টিফিনে দেওয়া যায়। এবারে দেখো দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা একটু বুঝে দিতে হবে, আর দিতে হবে কুচোনো কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো মেয়োনিজ তো বাড়িতে সবারই থাকে কম বেশি। দিয়ে ভালো করে মেয়োনিজ দিয়ে এই সব রকম ইনগ্রিডিয়েন্টসগুলো ম্যারিনেট করব। এবার এর মধ্যে দিয়ে দেবো ব্ল্যাক পেপার পাউডার আর দিয়ে দেবো চাট মশলা, যাতে ফ্লেভারটা একটু বেশি ভালো হয়। এবারে দিয়ে দেবো চিলি ফ্লেক্স। এখানে আমি একটু বলে রাখি, আমি আলাদা করে আর চিলি ফ্লেক্স করিনি, কারণ এগুলো পিৎজার সঙ্গে দেয়, সেটা অনেকেই জানো। তো আমি সেই প্যাকেট থেকেই এখানে একটু দিয়ে দিয়েছি। তো দেখো আবার আমি একটু ভালো করে ম্যারিনেট করে নিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। এবারে একটা জায়গায় স্যান্ডউইচের ব্রেড নিয়ে নিয়েছি। স্যান্ডউইচের ব্রেড একটু বড় বড় হয়, তো দেখো এরমভাবে চারকোনা ভালোভাবে কেটে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। তো দেখে বুঝতেই পারছো, এইভাবে কেটে নেব। আমি আর দুটো পাউরুটিও ঠিক সেম প্রসেসে কেটে নেব। তোমরা যারা এখনও আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। তো এখানে যে আমি ব্রেডের সাইডগুলো কেটে নিলাম, এগুলো তোমরা কিন্তু চাইলে রেখে দিতে পারো, ব্রেড ক্রাম্বস হিসাবে ব্যবহার করতে পারবে। এবারে দেখো স্যান্ডউইচের মধ্যে দিয়ে দেবো মেয়োনিজটা ভালো করে মাখিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো যেই ম্যারিনেট করে রেখেছিলাম সেই ডিমের পুর ভরা ম্যারিনেশনটা ভালো করে দিয়ে একটু বেশি বেশি করেই দিতে হবে, তবে কিন্তু খেতে সুন্দর লাগবে মুখে যত এগুলো পড়বে। আর ডিম এমনি আমরা খেতে ভালোবাসি, ডিম দিয়েও এই জিনিসটা করলে খেতে ভালো লাগে। তো দেখো সেম প্রসেসে আবার আমি আরেকটা পাউরুটিতে ওরকম মেয়োনিজ লাগিয়ে নিয়ে যে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলি ভালো করে আমি স্পুনের সাহায্যে চারিদিকে দিয়ে দেব। আমার অলরেডি এগুলো দেওয়া কমপ্লিট। এবার একটা জায়গায় আমি এরকম শসা আর টমেটো কুচিয়ে রেখেছিলাম, কুচিয়ে বলতে এরকম রিং শেপ করে রেখে দিয়েছিলাম। এখানে যেহেতু অনিয়নটা কুচোনো আছে সেই জন্য আমি আর এখানে রিং করে অনিয়ন দিইনি। তো দেখো শসা আর টমেটো দিয়েছি। এবারে এর ওপর থেকে একটু ভালো লাগার জন্য দিয়ে দিয়েছি কিষানের টমেটো সস। আমি এই ছোটো পাউচটা নিয়েছিলাম সেই জন্য। এবারে দেখো ব্রেডের ওপর পোর্শনটা মাখন ভালো করে লাগিয়ে দেব যাতে তাড়াতাড়ি সেকাটা হয়ে যায় আর দেখতে সুন্দর লাগে। সেম প্রসেসে সেকেন্ড পাউরুটিটাও একই প্রসেসে দিয়ে দেবো। একটু ভুল হয়ে গেল, আমি উল্টো করে লাগিয়ে ফেলেছিলাম, তো ওপর পিঠে আবার একটু মাখন দিয়ে দিলাম। এবারে আমি পাউরুটিটা একটা টোস্টারে সেঁকে নেব, তাহলেই দেখবে পুরো ক্লাব স্যান্ডউইচের মতনই দেখতে হয়। বাড়িতে যদি এইভাবে রেসিপিটা বানানো যায় তাহলে বাচ্চাদের তো আর কোনো কথাই লাগে না, বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। তো দেখো আমি একটা ছুরির সাহায্যে এরমভাবে ক্লাব স্যান্ডউইচটা কেটে নিচ্ছি। তো দেখেই তোমরা বুঝতে পারছো ভেতরটা কতটা সুন্দর হয়েছে, একটু সাইড থেকে বেরিয়ে গেছিলো। তো এর মধ্যে যদি তোমরা মনে করো যে একটু চিজ দেবে সেটাও দিতে পারো, সেটা দিলে আরও টেস্টি হয়ে যায়। আমি একটু কাটতে অসুবিধা হচ্ছিল বলে মা আমাকে একটু হেল্প করছিল। তো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো। টাটা, থ্যাংক ইউ।